মার্কিন রাজনীতিতে আবারও শুরু হয়েছে নতুন সাংবিধানিক বিতর্ক। আদালতের অবস্থান স্পষ্ট থাকার পরও এমন এক সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গেল বৃহস্পতিবার ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করতে দুটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মাধ্যমে তিনি আবারও সংবিধানের ১৪তম সংশোধনী ঘিরে দীর্ঘদিনের ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করলেন। ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মদানের উদ্দেশ্যে বিদেশি নারীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিরুৎসাহিত করা। এর আগে একই ধরনের একটি নির্বাহী আদেশ সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেছিল। তবে হোয়াইট হাউসের দাবি, নতুন নির্দেশনায় ঐতিহাসিক ব্যতিক্রমগুলোর ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাই এটি আগের রায়ের আওতায় পড়ে না। নতুন আদেশে এলিয়েন এনিমি হিসেবে শ্রেণীবদ্ধ ব্যক্তিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগও সীমিত করা হয়েছে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার বলেছেন, আদেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বার্থ ট্যুরিজম নিষিদ্ধ হবে। ২০২০ সালের এক বিশ্লেষণ অনুযায়ী ২০১৬-১৭ সালে প্রায় ২০ থেকে ২৫ হাজার অন্তঃসত্ত্বা নারী সন্তান জন্মদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ফলে নতুন এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আরেকটি বড় আইনি লড়াইয়ের সূচনা করতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।